আজকে আমার বাড়িতে নিয়ে এসেছিল কাতল মাছ। আজকে আমি ভাবলাম আমি আমার মতন করে বানাবো না, মা যেইভাবে বানায় সেরকম বানাবো। আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম, তারপরে ওটার মধ্যে হলুদ নুন মিশিয়ে নিলাম। হলুদ নুন মিশিয়ে কিছুক্ষণ ওটাকে আমি এক সাইড করে রেখে দিলাম। কাতল মাছের কিন্তু পাতলা ঝোলও খুবই ভাল লাগে, দারুণ লাগে ঝিঙে আলু দিয়ে। তো চলুন এখন স্টার্ট করি রান্না। আমি প্যানটা বসিয়ে দিলাম, ওটার মধ্যে দিয়ে দিলাম আমি সরষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এটার মধ্যে আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিব। মনে হয় তেলটা গরম হয়েই গেছে। এখন মাছগুলো দিয়ে দিই এটার মধ্যে। আমি সব মাছগুলোকে একসাথেই ভেজেই নিব, তার জন্যই আমি প্যানে বেশি করে তেল দিয়েছিলাম। আমার ওই এক এক করে মাছ ভাজো, তারপরে রিপ করো, তারপর আরেকটা মাছ দাও, অত পেশেন্স আমার নেই। আমি আরামে একবারই বসিয়ে দিয়েছি, একবারই হয়ে যাবে, তারপরে আরামে ঝোল বানানো যাবে। আমি এখন মাছগুলোকে একটু উল্টে দিব, এক সাইডের ভাজা হয়ে গেছে। মাছগুলো প্রায় ভাজা হয়েই গেছে, আর একটু দেখে নিই, তারপরে আমি এটাকে নামিয়ে দিব। মাছগুলো ভালো মতন করে ভাজা হয়ে গেছে, তাই আমি এখন নামিয়ে নিলাম মাছকে। আমি এখন মশলা রেডি করি। তো আমি একটু পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, কিছুটা আমি রসুন আর একটু আদা নিয়েছিলাম, আর এটার মধ্যে আমি একটু টমেটো দিব আর কাঁচা লঙ্কা দিব। এটাকে এখন আমি পেস্ট করে নেব মিক্সিতে। মায়ের রেসিপি বানাচ্ছি, কিন্তু মা মিক্সিতে করে না, মা এখনও হাত দিয়ে বাটে। আমার দ্বারা তো ওটা হবে না, তাই মিক্সি ঠিক আছে। আমি ঝোলে আলু পটল দিব, তাই আলু পটল কেটে রেখে নিয়েছিলাম, আর ওটাকে এখন আমি একটু ভেজে নিই তেলের মধ্যে হলুদ নুন দিয়ে। আমার আলু পটল হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। আমি আবার প্যানটাকে বসালাম, এটার মধ্যে আমি একটুখানি তেল দিব। একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এখন ফোড়ন দিব না, ফোড়নটা আমি লাস্টে দিব। তেলটা গরম হওয়ার পরই আমি এটাকে পেস্ট করা আমার যে মশলাগুলো ছিল ওটাকে দিয়ে দিব, আর এখন এটাকে আমি ভালো করে কষাবো। যত কষাবো তত ভালো। এখন এটাতে আমি একটুখানি জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ পাউডার, একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিব। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে ঢেকে দিব। আমি যখন মশলাগুলোকে কষাই, একটু আঁচটা, গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিই, আর ঢেকে ঢেকে আরামে কষাই। আমি এখন গ্যাসের আঁচটা কমিয়ে দিব আর মশলাকে ঢেকে দিব, আর আরামে এটাকে এখন কষাবো। একবার খুলে দেখে নিই কতটা হয়েছে, ভালো মতন করে হয়েছে কি না। না, এটা আর একটু কষবে, আবার ঢেকে দিই আমি। এই যে এবার কষে গেছে ভালো করে, নিচে লেগে লেগে যাচ্ছিল। এখন আমি এটার মধ্যে গরম জল দিয়ে দিব। গরম জল দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিব, তারপর আমি ঢেকে দিব, আর ফুল আঁচ করে এটাকে ভালো করে আমি বয়েল করব, ফুটাবো। এই যে আমার ঝোলটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আলু পটল দিয়ে দিব, যেটা আমি ভাজা করে রেখেছিলাম হালকা করে। এই যে এখন এটা হয়ে গেছে বয়েল, আমি এখন এটাকে নামিয়ে দিব, আর তারপরে প্যান বসিয়ে ওটার মধ্যে এখন আমি ফোড়ন দিব। এখন আমি এটার মধ্যে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিব, আর একটুখানি শুকনো লঙ্কা দিব। আমার মা কখনো আগে ফোড়ন দেয় না, মাছ যখন বানায় এইভাবে মা বলে পরে ফোড়ন দিবি, দেখবি দেখতে কালারটাও খুব ভালো আসবে আর টেস্টটাও খুব ভালো হবে, তাই আমি সেই প্যাটার্নেই করলাম। আমার এটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দিব। এখন এটা ভালো করে ফুটলেই আমি এটার মধ্যে মাছগুলোকে ছেড়ে দিব এক এক করে। মাছগুলো ছাড়ার পর বেশিক্ষণ বয়েল করব না, নাহলে মাছগুলো ভেঙে যাবে।
আমার মাছের ঝোল প্রায় কমপ্লিট, এখন নামিয়ে নিই। এইভাবে একবার বানিয়ে দেখুন বাড়িতে কাতল মাছের ঝোল, সবার খুব পছন্দ হবে। আমার রেসিপিগুলো পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ারও করতে পারেন।